আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে। সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথম অঙ্কটা, 55 ম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 42 ডেজ। 55 জন মানুষ একটা কাজ করতে পারে 42 দিনের মধ্যে। হাউ মেনি এডিশনাল ম্যান মাস্ট বি এঙ্গেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক 9 ডেজ আর্লিয়ার। এখন আমি কাজটা 9 দিন আগে করে ফেলতে চাই। সো 9 দিন আগে যদি আমি করে ফেলতে চাই, ডেফিনেটলি এডিশনাল লোক আমার নিযুক্ত করতে হবে। সেটাই জানতে চাওয়া হচ্ছে আসলে, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। লোকের কথা দেখেন জিজ্ঞেস করা হচ্ছে। সো ওই ম্যান আমার ডান পাশে থাকবে, ছোটোবেলায় শিখা অঙ্কের মতো। 42 দিনে করতে আমার লাগে 55 জন মানুষ। তো একদিনে যদি আমি কাজটা করে ফেলতে চাই, তাহলে আমার লোক ডেফিনেটলি বেশি লাগবে, সো গুণ হবে। এখন আমি কাজটা কত দিনে করতে চাই? 9 দিন আগে করতে চাই। অ্যালোকেটেড টাইম ছিল হচ্ছে আপনার প্রথমে 42 থেকে 9 যদি চলে যায়, তার মানে হচ্ছে আপনি 33 দিনের মধ্যে কাজটা করে ফেলতে চান। সো 33 দিনের মধ্যে করতে চাইলে একের পার্সপেক্টিভে কম লাগবে, এই জন্য ভাগ হবে 33। 11টা দিলে হবে 3, 11 দিয়ে দিলে হবে আপনার হচ্ছে 5, 14 পূরণ 5 হচ্ছে আপনার 70। তার মানে 70 জন লোক আপনার লাগবে যদি আপনি 9 দিন আগে মানে 33 দিনের মধ্যে করে ফেলতে চান। আমার লোক এই মুহূর্তে কতজন আছে? লোক আছে হচ্ছে আমার 55 জন। 70 জনের জন্য এডিশনাল আরও 15 জন লোক আমার লাগবে। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন এ। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। কি বলছে? জলিল ক্যান ডু এ পার্টিকুলার জব ইন 4 ডেজ। জলিল একটা কাজ 4 দিনের মধ্যে করতে পারে। করিম ক্যান ডু দ্য সেম জব ইন 5 ডেজ। করিমও এই কাজটা করতে পারে 5 দিনের মধ্যে। দে ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দ্য জব অ্যান্ড রিসিভ এ টোটাল পেমেন্ট অফ 450। তারা একসাথে একটা কাজ করলো এবং একটা পেমেন্ট পেলো একসাথে 450 টাকা। হাউ মাচ পেমেন্ট শুড জলিল রিসিভ। এখন এই 450 টাকার মধ্যে 450-এর মধ্যে জলিলের পার্টটা কতটুকু হবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। দেখি, জলিল 4 দিনে করে হচ্ছে এক কাজ, তাহলে একদিনে করে কতটুকু? 4-এর 1 অংশ। আবার করিম 5 দিনে করে এক কাজ, একদিনে করে 5-এর 1 অংশ। তাহলে তাদের ক্যাপাবিলিটিগুলি আমরা লিখে ফেলি। জলিল আর করিম, জলিলের একদিনে করে কতটুকু? 4-এর 1, করিম একদিনে করে 5-এর 1। জাস্ট আমরা নাম্বারে আনার জন্য, ইন্টিজারের মধ্যে আনার জন্য আমরা কি করব? 20 দিয়ে গুণ দিয়ে দিই। 20 কোথা থেকে পেলাম? 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, 5, 4। অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে আপনার 9। এখন বলছে টোটাল পেমেন্ট 450 টাকা। 450 টাকার মধ্যে জলিলের পার্ট কতটুকু? আমরা কিভাবে বের করব? জলিলের পার্ট 450 গুণ অনুপাতের যোগফল নিচে চলে যাবে 9। আর জলিলের রেশিওর মধ্যে পার্ট কতটুকু ছিল? 5। 9 450-এর মধ্যে কতবার যাবে? 50 বার। সো জলিল পাবে 250 টাকা। ডি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। ওকে, তারপরে দেখেন 3 নম্বর অঙ্কটা কি বলছে? আসিফ ক্যান ডু এ জব ইন 15 আওয়ার্স। আসিফ একটা কাজ করতে পারে 15 ঘন্টায়। রাসেল ক্যান ডু দ্য সেম জব ইন 9 আওয়ার্স। রাসেল করতে পারে এই কাজটা 9 ঘন্টায়। ইফ দে স্টার্ট ডুইং দ্য জব টুগেদার অ্যাট 6 AM, সকাল 6টা বাজে তারা কাজটা করা শুরু করলো। অ্যান্ড রাসেল স্টপস ওয়ার্কিং অ্যাট 9 AM। এখন সকাল 9টা পর্যন্ত দুইজন তারা কাজ করলো এবং রাসেল এরপরে চলে গেল। অ্যাট হোয়াট টাইম উইল আসিফ ফিনিশ দ্য জব। এখন 9টা বাজে তার একসাথে কাজ করার পরে যখন রাসেল চলে গেল, এরপরে আরও কত সময় লাগবে বা কয়টা বাজে কাজটা শেষ হবে যদি আসিফ বাকি কাজটা কন্টিনিউ করে? সিম্পল। এখন দেখেন, আসিফ একটা কাজ করে 15 ঘন্টায় আর রাসেল করে 9 ঘন্টায়। তারা যদি সম্মিলিতভাবে কাজটা করতে যায় তাহলে তাদের কত সময় লাগবে? আসিফের লাগে হচ্ছে আপনার
15 ঘন্টা, সে 1 ঘন্টায় করবে 15-এর 1 অংশ। রাসেল 1 ঘন্টায় কতটুকু করবে? 9-এর 1 অংশ। দশাগু হচ্ছে আপনার 90, 6, 10, 90, 16। এখন তারা টানা 3 ঘন্টা কিন্তু একসাথে কাজ করেছে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত তারা 3 ঘন্টা কাজ করেছে। 1 ঘন্টায় তারা কাজ করে 90-এর 16 অংশ, তাহলে 3 ঘন্টায় কতটুকু কাজ করবে? 30-এর 16 অংশ। তার মানে কত? 15-র 8 অংশ কিন্তু তারা কমপ্লিট করে ফেলবে। এখন রিমেইনিং কাজ কতটুকু? পুরা কাজটা যদি আমার 1 হয়, 15-র 8 যদি আমার কমপ্লিট হয়ে যায়, তাহলে রিমেইনিং কাজ কতটুকু? 15-র 7। এই 15-র 7টাই কিন্তু এখন কার চালিয়ে নিতে হবে? আসিফের, কারণ রাসেল চলে গেছে। এখন আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আসিফ পুরা কাজটা করতে পারে আপনার 15 ঘন্টায়। 15 ঘন্টায় করে সে ফুল কাজ, তাহলে 15-র 7 করবে সে কয় ঘন্টায়? 7 ঘন্টায়। সিম্পল। তাহলে কাজটা সেকেন্ড যে স্লটে, মানে রাসেল চলে যাওয়ার পরে 9টার থেকে আরও কয়েক ঘন্টা লাগবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। এখন 9টা থেকে আরও 7 ঘন্টা পরে আপনি যদি যোগ দেন, দেখবেন হচ্ছে বিকাল 4টা বাজে কাজটা শেষ হবে। 9 AM এর সাথে যদি আপনি আরও 7 ঘন্টা যোগ দেন, তাহলে দেখবেন আপনার বিকাল 4টা বাজে কাজটা শেষ হবে। তার কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি, 4 PM। তারপরে 4 নম্বর অঙ্কটা কি বলছে? এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 30 days। দে ওয়ার্ক টুগেদার ফর 20 days অ্যান্ড দেন বি লেফট। এ আর বি একসাথে একটা কাজ 30 দিনে করতে পারে। তারা একসাথে 20 দিন কাজ করলো এবং বি চলে গেল। আফটার আনাদার 20 days এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। এখন বি চলে যাওয়ার পরে কাজ তো কিছু বাকি রইল, সেই রিমেনিং কাজটা এ 20 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। এখন জানতে চাওয়া হচ্ছে কত দিনের মধ্যে এ কাজটা করতে পারে, হোল ওয়ার্ক মানে টোটাল কাজটা সে করতে পারে। এখন দেখি এ আর বি পুরা কাজটা করে 30 দিনে। একদিনে কতটুকু করে? 30-এর 1 অংশ। তারা কাজ করছে কতদিন? 30 দিন একসাথে কাজ করেছিল। তাহলে একদিনে যদি করে 30-এর 1 অংশ, 20 দিনে কতটুকু করবে? 20 দিনে করবে হচ্ছে আপনার 3-এর 2 অংশ। রাইট। এখন রিমেনিং কাজ কতটুকু? 3-এর 1। 3-এর 2 যদি তারা করে ফেলে, বাকি কাজ থাকবে 3-এর 1 অংশ। এই 3-এর 1 অংশই কিন্তু করতে এর 20 দিন সময় লেগেছিল। তাহলে দেখেন 3-এর 1 অংশ করে হচ্ছে 20 দিনে, তাহলে পুরা কাজটা করবে কত দিনে? জাস্ট উল্টে যাবে, সেটা কত? 60 দিনে। সেটাই কিন্তু আসলে জানতে চাওয়া হচ্ছে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে পুরা কাজটা করতে এর কত সময় লাগবে? এর লাগবে হচ্ছে 60 দিন। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন ডি। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। এ ক্যান ডো 3-এর 2 অফ দ্য ওয়ার্ক ইন 10 days। 3-এর 2 অংশ করতে এর সময় লাগে 10 দিন। বি ক্যান ডো 5-এর 4 অফ দ্য ওয়ার্ক ইন 20 days। বি এর লাগে 5-এর 4 অংশ করতে 20 দিন। ইন হাউ মেনি ডেজ বোথ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন এ আর বি যদি একসাথে কাজ করে, পুরো কাজটা করতে কত সময় লাগবে? প্রথমে আমরা এর স্ট্যাটাস বের করি, তারপর বি এর স্ট্যাটাস বের করব। এ কি করে? 3-এর 2 করে হচ্ছে 10 দিনে। পুরা কাজটা করে কত দিনে? 10 পূরণ উল্টা নিচে চলে যাবে 2, 15 দিনে। এখন বি কী করে? 5-এর 4 করে হচ্ছে 20 দিনে। একদিনে করবে কতটুকু? মানে 5-এর 4 অংশ করে হচ্ছে আপনার 20 দিনে। পুরা কাজটা করতে তার সময় লাগবে কত? জাস্ট উল্টে যাবে 25 দিন। এর লাগে একটা কাজ করতে 15 দিন, বি এর লাগে হচ্ছে আপনার 25 দিন। এখন 15 দিনে করে এ পুরা কাজ, 15 দিনে করে হচ্ছে এক কাজ, একদিনে করে কতটুকু? 15-এর 1 কাজ। বি 25 দিনে করে হচ্ছে এক কাজ, একদিনে করবে 25-এর 1 অংশ। এখন এ আর বি যদি একসাথে কাজ করে, একদিনে কতটুকু কাজ তারা করতে পারবে? 15-এর 1 প্লাস 25-এর 1 কত? 75। 5, 3, 75 উপরে 8। তাহলে একদিনে তারা কাজ করতে পারবে 75-এর 8 অংশ। তাহলে পুরা কাজটা তারা করতে পারবে কত দিনে? জাস্ট উল্টা 75/8 এত দিনে। তো 75-কে যদি আপনি 8 দিয়ে ভাগ দিন, দেখবেন আনসার হচ্ছে আপনার সি,
9 সমস্ত 8-এর 3। চলে যাব শেষের অঙ্কটার মধ্যে। কি বলছে? এ কোম্পানি এমপ্লয়েজ 15 পারসন ইচ ওয়ার্কিং 44 আওয়ার্স এ উইক। কোম্পানি 15 জন লোক নিযুক্ত করলো, প্রত্যেকে সপ্তাহে 44 ঘন্টা কাজ করে। ইফ 4 পারসনস আর অ্যাবসেন্ট, 4 জন লোক এখন অ্যাবসেন্ট। কতজন? 4 জন। 4 জন অনুপস্থিত। হাউ মেনি আওয়ার্স এ উইক উড দ্য রেস্ট অফ দ্য পারসন হ্যাভ টু ওয়ার্ক টু মেক আপ দ্য টাইম লস্ট। এখন প্রোডাক্টিভিটি কমানো যাবে না, যেই মানুষ রয়েছে অ্যাবসেন্টের বাইরে, যে মানুষ রয়েছে, উপস্থিত যে মানুষজন রয়েছে তাদের দিয়ে কাজ করে পুষিয়ে নিতে হবে। এখন জানতে যাওয়া হচ্ছে এই যে মানুষগুলি আছে তাদের কত ঘন্টা এখন কাজ করতে হবে। দেখি আমরা কি জানতে চাওয়া হচ্ছে? আওয়ার, সময়। সো আওয়ারটা থাকবে হচ্ছে ডান পাশে। 15% করতে পারে হচ্ছে আপনার 15% প্রতিজন করে 44 ঘন্টা করে। 15% যদি 44 ঘন্টা করে পার পার্সন কাজ করে তাহলে কভার হয়ে যায়। 15% লাগে 44 ঘন্টা করে, এরকম একটা ব্যাপার, আপনি যেভাবে বোঝেন না কেন। তো 1% যদি এই কাজটা করতে চায় তাহলে কত সময় লাগবে? ডেফিনিটলি গুণ হবে, বেশি সময় লাগবে। এখন দেখেন 4 জন নাই। কতজন আছে? 15 জনের থেকে 4 জন নাই, তার মানে 11 জন আছে। এখন 11 জন যদি কাজটা করতে চায় কত সময় লাগবে? ডেফিনিটলি একজনের সাপেক্ষে কম সময় লাগবে। তার মানে কত? 60 ঘন্টা করে এখন পার পার্সনের কাজ করতে হবে। সো কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন সি। সো টাইম ওয়ার্ক নিয়ে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।